বিপিএল এর পরেই টি-20 বিশ্বকাপের আসর, সেজন্য টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করছে বাংলাদেশের কোচিং প্যানেল। ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো মোহাম্মদ আশরাফুল বলেন, জাকিরদের জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ বিপিএল। টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলনে পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান ও নুরুল হাসান সোহানরা। বাংলাদেশের ব্যাটাররা লেগ সাইড প্রবণ বলেই তাদের নিয়ে বাড়তি পরিশ্রম টিম ম্যানেজমেন্টের। আইরিশ সিরিজ শেষে টাইগার কোচ ছুটিতে না গিয়ে ব্যাটারদের নিয়ে কাজ করছেন আলাদাভাবে। সেখানে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল্লাহ ভুল ধরিয়ে দিচ্ছেন তাদের। বাইরের দেশের কাজ থেকে শিক্ষা নিয়েই তাদের এমন আয়োজন। ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করার কারণ জানালেন মোহাম্মদ আশরাফুল। সোফার 2 দিন আমরা 4টা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি। তাদের ইন্ডিভিজুয়াল আপনার শটগুলো ইমপ্রুভ করার জন্য আর কি। কোন কোন ব্যাটারের কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টায় টাইগার হেড কোচ ফিল সিমন্স। সেগুলো মাথায় রেখেই এমন আয়োজন। বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিম তামিম, দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে। তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শটস, বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলো পয়েন্ট, কাভার, মিড অফ যে গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। ব্যাটারদের পর বোলারদের নিয়েও কাজ শুরু করবে কোচিং স্টাফরা। বিপিএল এর আগে সব বিভাগ নিয়েই তাদের রয়েছে পরিকল্পনা। 10-11 মনে হয় আপনার সেন্টারে যখন স্পিন খেলা হবে তখন হয়তো এই বিষয় নিয়ে কোচ আমরা আলাপ করব। আগামী 26 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। সেটি শেষ হতেই ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।